নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিউলির ডালের একটা রেসিপি। আমাদের বাড়িতে কিভাবে বিউলির ডাল রান্না হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রয়োজন মতো বিউলির ডালটা নিয়ে নিয়েছি। এবার এটা জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব। প্রথমে কিন্তু ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এটা প্রেসার কুকারে প্রয়োজন মতো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা একটু ঘুটে নেব। আমি খুব বেশি কিন্তু এটা ঘাঁটবো না, যাতে একটু দানা দানা থাকে সেরকম রাখবো। একদম কিন্তু ঘাঁটবো না, তাহলে ডালটা খেতে ফ্যান ফ্যান মনে হবে। তোমরাও কিন্তু এইভাবে একটু ঘুটে নেবে, খুব বেশি কিন্তু ঘাঁটবে না। এবার এই ডালটা ফোড়ন দেব। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে 3টে তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দেব। বোটা ছাড়িয়ে শুকনো লঙ্কাটাও 2 টুকরো করে নিয়েছি। তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু লঙ্কার পরিমাণটা কম করে দিতে পারো। এর মধ্যে দেব পরিমাণ মতো 5 ফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। যখন এই মশলাটা ভাজা হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটুখানি হিং। বিউলির ডালে হিংটা কিন্তু দিতে লাগে, দিলে ভালো লাগে খেতে। দেখো আমি কিন্তু অল্প করে হিং দিয়ে দিলাম। এবার এই হিংটা কিন্তু ভেজে নেব। হিংটা বেশিক্ষণ কিন্তু ভাজবে না, হিং আবার বেশি ভাজলে তেতো হয়ে যাবে। যখন দেখবে হিঙের থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো মৌরি বাটা। কলাইয়ের ডালে কিন্তু এই মৌরি বাটাটা দিতেই হয়। 1 চামচ মতো মৌরি বাটা আমি এতে দেব। আমি যতটুকু ডাল নিয়েছি তাতে আমার 1 চামচ মৌরি বাটা হয়ে যাবে। এবার এর সাথে দেব 1 চামচ আদা বাটা। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো সমস্ত মশলা ব্যবহার করবে। সবাই তো সমান পরিমাণে মশলা খায় না, কেউ কম খায়, কেউ বেশি খায়। সেই জন্য তোমাদের যতটুকু প্রয়োজন, যতটুকু খুশি সেই মতো মশলাটা ডালে ফোড়ন দেবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। ডালে সবসময় চেষ্টা করবে একটু কম করে হলুদ দিতে, তাহলে কিন্তু ডালের স্বাদটা ভালো হয় আর দেখতেও সুন্দর হয়। খুব বেশি হলুদ কিন্তু কোনো ডালেই দিও না। এবার এই মশলাটা খুব ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা হালকা করে দিয়ে মশলাটা কিন্তু ভেজে নেবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা বিউলির ডালটা ঢেলে দেবো। আর এর সাথেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা কিন্তু ডাল কতটা পাতলা করবে, কতটা ঘন রাখবে সেটা তোমাদের পছন্দ মতো করো, সেই অনুযায়ী তোমরা ডালে জলটা মেশাবে। এবারে ডাল, জল, মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছুই দেওয়া হয়ে গেছে, বাকি আছে শুধু লবণটা দেওয়া। তাই এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। আর সাথে সাথে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে ডালটা কিন্তু ফুটতে দেবো। বেশ সময় নিয়ে ডালটা কিন্তু ফোটাবো। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডালটা নামানোর আগে আমি আর 1 চামচ মতো কাঁচা মৌরি বাটাটা দেব। আর দেব 1/2 চামচ আদা বাটা। 1/2 চামচ মৌরি বাটা আর 1/2 চামচ আদা বাটা এই সময় নামানোর আগে কিন্তু ডালের মধ্যে মিশিয়ে দেবো। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু একবার দিয়ে দেখো নামানোর আগে অল্প একটু মৌরি বাটা আর অল্প একটু আদা বাটা, খুব সুন্দর গন্ধ হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সামান্য কয়েক দানা চিনি দিলাম। আর একটু ভালো করে ফুটিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করোনি, যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য। আমার ডাল কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। গরম ভাতের সঙ্গে পরিবেশন করো বিউলির ডাল।
আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।